আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে মুরগির রোস্ট রেসিপি। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো মুরগির মাংসটা আমি এখানে নিয়েছি, এরপরে এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, পরে দেব পরিমাণ মতন লবণ, এরপরে এখানে দিব 1.5 চা চামচের মতন আদা রসুন বাটা, এরপরে এখানে দিচ্ছি 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে আমি মাংসটা মিশিয়ে নেব মশলার সাথে। এরপরে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন ও আর লাইক করতে ভুলবেন না। তো এখানে দেখতেই পারছেন আমি মাংসটা ভেজে নিচ্ছি। তো মাংসটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব, তার বেশি ভাজতে যাবে না, তাতে করে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে মাংসটা আমি কিছুক্ষণের জন্যই ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে নিব। তো আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি রোস্টটি করে দেখানোর চেষ্টা করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো আমি 2 বারে মাংসগুলো সব ভেজে নিয়েছি। এরপরে আরেকটি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন তেল, দেব তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নেড়ে নিব। তো আজকে এখানে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব, সেটা হচ্ছে বেরেস্তা, কিশমিশ ও বাদাম বাটা, সেটা পরবর্তীতে আমি দিব। তো এই পর্যায়ে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচানো ও পেঁয়াজ বাটা। তো আপনারা চাইলে হয়তো পেঁয়াজ কুচানো দিতে পারেন, আবার পেঁয়াজ বাটা যে কোনো একটাও দিতে পারেন, আবার আমার মতো দুটোও দিতে পারেন। তো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতেই পারছেন এখানে আমি দিচ্ছি এবার আদা রসুন বাটা 1/4 কাপ। প্রতিটা মশলা দেওয়ার পরই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে আর মশলার গন্ধ আসবে না। তো এরপরে এখানে আমি দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ, এরপরে দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিচ্ছি। এরপরে এখানে আমি সেই স্পেশাল মশলাটি দিয়েছি 1/4 কাপ। এরপর এখানে দিয়েছি টক দই 1/4 কাপ। তো আজকে এইটাই ছিল আমার স্পেশাল মশলা, এছাড়া কিন্তু অন্য কিছু আমি ব্যবহার করিনি। এরপর এখানে দিয়েছি পানি 1/4 কাপ। তো এই মশলাটিও কিন্তু আপনার ঘরেই করে ফেলতে পারেন। এরপর এখানে দিয়েছি আমি মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব কিছুক্ষণ। তো আজকের রোস্ট রেসিপিটি কিন্তু দেখতেই পাচ্ছেন প্রতিটা মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। তো যত ভেজে নেবেন মশলাটা, রোস্টের স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। এরপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন, আর হ্যাঁ, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি দুধ 1 কাপের মতন। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি এই পর্যায়ে কাঁচামরিচ, কেওড়া জল ও গরম মশলা। কেওড়া জলটা কিন্তু অনেকে পছন্দ করে না, কেওড়া জলের ঘ্রাণটা, সেক্ষেত্রে কিন্তু না দিলেও পারে। এরপর এখানে দিচ্ছি 1 চামচের মতন ঘি। কাঁচামরিচটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা যখন হয়ে যাবে তখন কিন্তু রোস্টের থেকে খুব ভালো একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে। এরপরে এখানে বেরেস্তা দিলাম। এরপরে কিন্তু এটা আমি আবারও ঢেকে দিব। এরপরে দেখতেই পাচ্ছেন এটা আমি আবার নেড়ে চেড়ে, এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু আর শুকাবো না। বাসায় বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চারা শুকনোটা খেতে সমস্যা হবে, তো আপনারা চাইলে এটা আরও শুকিয়ে নিতে পারেন রান্না করে। তো
তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি শেষ হয়ে গেছে। এটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম বাইরের মতোই হয়েছে খেতে, তবে সমস্ত উপকরণই কিন্তু ঘরে থাকে আমাদের। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।